হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হলো বাবা লোকনাথের জন্মদিন, আবির্ভাব দিবস। তাই ভাবলাম সুন্দর করে বাবা লোকনাথের পুজো একটা দিই ছোটো মোটো করে। তো এখানে বাবার আসনটা সাজিয়ে নিলাম গেন্দা ফুল দিয়ে। তো আমি বসে পড়লাম ফল কাটতে। তো এইসব রেডি করতে অনেক সময় লেগে যায়, তার জন্য নাইটিটা পরে ফলটা কাছি, তোমরা কিছু মনে করবে না। আর অনেক গরম পড়ছিল, কি বলবো। তো আজকে হলো বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারের লক্ষ্মীর পুজোটাও দিয়ে দিলাম। ঘট আজকে অনেক দিন পর ঘরটা বসালাম। আমার ডাব্বু হওয়ার পর আমি পুজোটা ওরকমভাবে দিতে পারছিলাম না। তো গত 2 বছর ধরে পুজো দেওয়া হয়নি বাবা লোকনাথের, তাই ভাবলাম আজকে নিজের সামর্থ্য অনুযায়ী পুজোটা দেবো। তো এখানে সমস্ত কিছু রেডি করে নিলাম। এখন বাবাকে স্নান করাবো, বাবারও কাপড় নিয়ে আসলাম, কাপড় সাপড় সব কিছু রেডি করা হয়ে গেছে। তো এখন আমি নিজেও শাড়ি পরে নিলাম। ছোট পূজায় হোক বা বড় পূজায় হোক, শাড়িটা যদি না পরি তো ওরকম ভালো লাগে না। পুজোতে শাড়িটা পরলেই নিজেকে বউ বউ মনে হয়। তো এইখানে আমি ফুলটার মালাটা গেঁথে নিচ্ছি। আর ফুল, সাদা ফুল ওরকমভাবে পাওয়া যায়নি, কয়েকটাই পেলাম, তো ওটা দিয়ে বাবার মালাটা তৈরি করে নিলাম। তো এখানে ঘরটা বসাবো, ঘটের জায়গাটা সুন্দর করে রেডি করে নিলাম। তো এখন বাবা লোকনাথকে স্নান করাবো, সাথে আসে মহাদেব। তো বাবা লোকনাথ হলো মহাদেবেরই অঙ্গ, তাই বাবা লোকনাথের সাথে সাথে মহাদেবেরও পুজো দিতে হয়। তো আমি নিজে যতটুকু পারছি অতটুকু দিচ্ছি, কিছু যদি ভুল হয়ে যায় তোমরা আমাকে ক্ষমা করবে। তো মধু, ঘি আর দই এসব দিয়ে এখন বাবাকে সুন্দর করে স্নান করালাম। আর আমাদের ঘরে সবাই বাবা লোকনাথকে বহুতে মানে, আমিও বহুত মানি, কিন্তু ওরকমভাবে পারছি না ভক্ত হতে। যতটুকু আমার মনে সামর্থ্য আছে আমি অতটুকুই পারি বাবাকে ডাকতে, বাবা বুঝবে। আর ডাব্বুর জন্য তো ওরকমভাবে পুজোটা দেওয়া হচ্ছেও না। তো ওখানেও ও শুয়ে আছে, উঠে গেছিলো, ওর পাপার সাথে আছে। আমি ভাবছি পুজোটা দিয়ে দিই, তো একটু তাড়াতাড়ি করে পুজোটা দিলাম, বাবা ক্ষমা করবে। তো এখন বাবারও স্নানটা হয়ে গেছে, এখন বাবাকে সুন্দর করে মুছে নেব। আর মহাদেবেরও হয়ে গেছে স্নানটা, মহাদেবকেও এখন উঠিয়ে নেব ওখান থেকে। তো এই বাবাকে আমি বহুত খুঁজলাম, আমি পাচ্ছিলাম না, তাই মিশোর থেকে অনলাইনে আনলাম। আর অনেক আমি বহুত হ্যাপি বাবার মূর্তিটা পেয়ে। তো এখানে কাপড়টা এনেছিলাম কিনে, কাপড়টা ছোট হয়ে গেছে, কারণ আমি মার্কেটে যেতে পারিনি, ঘরের সামনে দোকান ছিল ওখান থেকে আনলাম। তো একদমই ছোট হয়ে গেছে, কিচ্ছু হবে না, এটা পরিয়ে দিলাম আমি সুন্দর করে বাবার গায়ে। তো ভালোই লাগছিলো, অতটা খারাপও লাগেনি। তো এখানে সুন্দর করে বাবাকে রেডি করে নিলাম, এখন সব কিছু পরিয়ে দেবো। আর মুকুটটাও ছোট হয়ে গেছিলো বাবার, তো এখন মালাটা পরিয়ে দিয়েছি, তারপর মুকুটটা পরাবো। আর কি বলবো বলো, ডাব্বুর জন্য মার্কেটে ওরকমভাবে যেতে পারিনি, যা যা সামনে ছিল তাই নিয়ে আসলাম। তো এইদিকে ফুলের মালাটাও বাবাকে পরিয়ে দিলাম। সাদা ফুলটা ওরকম করে পাইনি, একটু কম ছিল তাই। তো এখানে ঘরটা রেডি হয়ে গেছে, সমস্ত প্রসাদ টসাদ সমস্ত কিছু রেডি। তো এখন ঘরটা সুন্দর করে বসাবো। আর ঘরের পুজোটা তো দেওয়া হয়ে গেছে। তো কীরকম লাগছে একটু কমেন্টে তোমরা জানাবে, আর ভিডিওগুলো পুরো দেখবে যদি ভালো লাগে। আর বাবার একটা কথা আছে, সেই কথাটা তো তোমরা সবাই জানো, যে রনে বনে জলে জঙ্গলে যেখানে থাকিবে সেখানে আমাকে স্মরণ করিবে, আমিও তোমাদেরই রক্ষা করিব। তো এটা একদম আমি মনের থেকে বলছি, এটা প্রমাণ। বাবাকে প্রত্যেক বিপদে তুমি ডাকবে, একদম নিশ্চয় রক্ষা পাবে, তো পাবেই। আমি এটা বহুত পেয়েছি বাবাকে ডেকে। আমি ছোটোর থেকে বাবার নাম স্মরণ করি, আর বাবা আমার অনেক বিপদ থেকে রক্ষা করলো। ধন্যবাদ, জয় বাবা লোকনাথ। তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবে। আর ঘরের পুজোটা দেওয়া হয়ে গেছে, আজকে অনেক দিন পর লক্ষ্মীর ঘরটা বসালাম, দেখতে ভালোই লাগছে। তো তোমরা একটু বলবে কমেন্ট করে। তো এখানে আমার ডাব্বু ঘুম থেকে উঠে গেছে, আমার বড় ছেলে স্কুল থেকে চলে আসলো। তো এখন সবাইকে প্রসাদ দিয়ে আসলো, আমিও নিয়ে নিলাম। ভিডিওটা এখানে, আশা করি তোমরা সবাই দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই।